নমস্কার, আমি দিদির ইচ্ছে থেকে দিতি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব, আমি কদিন থেকেই তোমাদের সাথে গঙ্গাসাগরের পুরোপুরি ভিডিওগুলো আস্তে আস্তে শেয়ার করছি, তো আজকেও সেটাই করব। আমরা তো ওখানে গিয়ে পৌঁছে গেলাম, তারপরে আমরা সন্ধেবেলাটা বেরিয়ে গেছিলাম কতগুলো স্পট দেখার উদ্দেশ্য করে। মোটামুটি 6 থেকে 7টা স্পট ছিল, সেগুলোকে আমরা দেখে নিয়ে চলে গেলাম কপিলমুনির আশ্রমে। সেখানে গিয়ে সন্ধেবেলা আমরা পুজো দিলাম। পুজো দিয়ে ওখান থেকে ফেরার সময় কিছু টুকিটাকি বাজার করে আমরা ভাত খাওয়া দাওয়া করে একদম রাত্রেবেলা হোটেলে ঢুকে গেলাম। তো এটুকুটা তোমাদের সাথে থাকছে আজকে। আশা করছি তোমাদের ভিডিওটা দেখে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টে ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমরা পুরোটা দেখতে থাকো। আর আমি একটুখানি ছোট্ট করে বলে রাখি, আমরা কিন্তু ওখানে একটা নাগমাতার মন্দিরে গেছিলাম, আর সেই ঠাকুরটাও তোমাদেরকে আমি দেখাবো। তাতে করে আমি দেখতে পাবো সেটা হলো আমরা যে মন্ত্রটা বলি না, আস্তিকর্ষ মুনির মাতা ভগ্নী বাসুকিস্তথা জরৎকার মুনিপত্নী মনসাদেবী নমস্তুতে, সেই মন্দিরটাতে কিন্তু প্রপারলি তুলে ধরা আছে মানে জরৎকার মুনি তার পত্নী। হ্যাঁ, মানে আমরা যে মন্ত্রটা বলি সেই মন্ত্রটার মানে ঠাকুরগুলোকে সাজিয়ে সেই মন্ত্রটাই দেওয়া আছে। এখানে এত সুন্দর করে সাজিয়েছে, মানে পুরো গঙ্গাসাগরের সামনে। আর আমরা কোথায় আছি বলো তো? আমরা একদম ভারত সেবাশ্রমের অপোজিটে, এই যে ভারত সেবাশ্রম, আর ঠিক এই অপোজিটে শ্রীমা গেস্ট হাউসে আমরা আছি। তো যাই হোক, আর এখানে কিন্তু খেজুরের গুড়ের দানা গুড়, নলেন গুড়, পাটালি গুড় দারুণ পাওয়া যায়। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। দাদা আছে নাকি? এটা কি গুড় তৈরি হচ্ছে না হয়ে গেছে? নেবো, ঘুরে এসে নেবো আমরা। আচ্ছা, এটা কি গুড় তৈরি হচ্ছে? দেখো পুরো রাস্তা জুড়ে মানে অপূর্ব দৃশ্য। না আসলে বোঝা যেত না যে কতটা আমরা মিস করতাম গঙ্গাসাগরের এই মেলা। তো চলো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। দারুণ করেছে ওমা। তো দেখো আমরা তো চলে এলাম সেই হচ্ছে গঙ্গাসাগরে। আর এখানে যেটা মন্দির আছে, মন্দিরের সামনে দেখো এখানে সব সরকার থেকে জল তৈরি করছে। মানে এত এত পুণ্যার্থীরা যারা আসছে, সেই পুণ্যার্থীদেরকে জল খাওয়ানোর জন্য সরকার থেকে উদ্যোগ করে প্রচুর পরিমাণে প্যাকেটে প্যাকেটে জল তৈরি করছে। তো এটা এত ভালো লাগছে দেখে, একদম অন্যরকম একটা অনুভূতি হলো, নতুন দেখলাম একটা জিনিস। আর দেখ কি ভাই গাড়ি, বাহ দেখো এই যে মন্দিরটাতে চলে আসলাম। আমাদের সাথে এই যে এই ভাই আমাদেরকে নিয়ে আসলো। ভাই একটু হাই করে দাও। তো দেখো মন্দিরটার সাথে যতটা পাচ্ছি শেয়ার করছি। গঙ্গাসাগরে ঢুকে গেছি, আর ঢুকে নিয়ে এতটাই ক্লান্ত ছিলাম যে আমরা একটু রেস্ট করে নিলাম। নিয়ে আমরা ঠিক সন্ধ্যাবেলা বেরিয়ে গেলাম। সন্ধ্যাবেলা বেরিয়ে গিয়ে আমি তো এখানে আমাদেরকে একটা ছোটো ভাই নিয়ে এলো আমাদের সাথে করে একটা দুর্গা মন্দিরে। তো চলো মন্দিরটা তোমাদের সাথে একটু আস্তে করে আমি দেখিয়ে দিচ্ছি। আমি পরে নাম জেনে নিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো যে আমরা কোন মন্দিরে আছি।
তো মন্দিরটাতে আসলে তোমাদের সন্ধ্যেবেলাটা এত ভালো লাগবে আর এত এখানে ঠান্ডা। একটু এগিয়ে এসো, দেখিয়ে দাও। আর এত নিরীহ পরিবেশটা ঠান্ডা, মন্দিরটাতে আসলে একটা মনে শান্তি কাজ করে, মন্দিরটাতে এসে মনে একটু শান্তি কাজ করছে। তো দেখো মন্দিরটা একটু দেখে তারপরে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। বাবাই আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাব। আমরা মোটামুটি অনেকগুলো বেরিয়েছি আর বেরিয়ে এখানে অনেকগুলো স্পট দেখলাম। যদিও সন্ধে হয়ে গেছে তো আমরা খুব একটা ভালোভাবে দেখিনি, তা যতটা পারি তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে বললাম পুকুরে জল তৈরি হচ্ছে। চলো 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 বেরো। তো দেখো আজকে আমরা তো শিবালয় মন্দিরে, তো দেখো আমরা এখন চলে এলাম নাগ সরোবর। আর এটা হচ্ছে গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদ আর্থিক সহায়তায় প্রণাম দাও। কি দিচ্ছিস? মাছকে খাবার? ওমা অরেঞ্জ মাছ। এই তোমার দেখাতে চাই আমরা যে মন্ত্রটা বলি না, আস্তিকর্ষ মুনির মাতা ভগিনী বাসুতিস্তথা জড়ৎকর মুনির পত্নী মনসা দেবী নমঃ। মানুষ নাগ সরোবরটা ঘোরা হয়ে গেল। তো এখন আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে আরো দুটো স্পট ওই দুটো ঘুরে আমরা চলে যাবো গঙ্গা আরতি দেখতে। আগের দিনের রাস্তা
देखिए मधुपुर चौधरी सूचना केंद्र के नीचे बजट विजन कैंप के पास आपका इंतजार कर रहे हैं। মামা এদিকে আয়, এদিকে সর সর। মা তুমি কি খাবা? আমি খাবো বেগুনি। আমার তো আজকে বেগুনি খেতে খুব ইচ্ছা করছে, অনেকক্ষণ থেকে ঠাকুরের ইচ্ছাতে বেগুনি পেলাম এখানে। আমি কত সকালবেলা দেখেছি, খাবার সুযোগে পাইনি। দারুণ, এখন থেকে বেগুনিটা খেতে হবে এখন। ভাইয়া কি খাচ্ছি? কোথায় ছিল? আমরা ওদিকটা ছিলাম, সকালবেলা এসে ভাইয়া তুই কি ওখানে কি লেখা আছে বলো তো মা? পূর্ণ তীর্থ গঙ্গাসাগর, মিলন তীর্থ গঙ্গাসাগর। গঙ্গাসাগরে একদম মেন পয়েন্টে, এখান থেকে আমরা এখন ঢুকবো ঠাকুরের আশ্রমে। আর এই যে দেখো ঠাকুরের আশ্রম, দেখো যেহেতু কথায় আছে সব সাগর বারবার গঙ্গাসাগর একবার, একদমই সেটা সঠিক কথা। তার একটু ভুল নেই। এসে আমি দেখলাম চলে এসেছি গঙ্গাসাগর, কপিলমুনির আশ্রম। তো আমরা তো সেলফি করছি। তো দেখো আমরা চলে এসেছি কপিলমুনির আশ্রম। আরতি সংক্রান্ত সব তথ্য পাবেন এই ব্যবস্থার মাধ্যমে। পদ্ধতিতে প্রশাসনের যে কোনো রকমের বার্তা কিংবা সতর্কীকরণ যাতে সহজেই সকল পুণ্যার্থীদের কাছে পৌঁছে যায়, তার জন্য পুশ SMS অ্যালার্ট ব্যবস্থা চালু করা হয়েছে। ই পরিচয়, এটি একটি QR কোড রিস্টব্যান্ড সাহায্য।
যাওয়া ও তো যা করে আসবে চাবি কার কাছে? চাবি আমার কাছে। কি খাবে? ঠিক আছে, এটা পরে হবে। ঠিক আছে। কি গো, কেমন খাচ্ছ বলো? ভালো খাচ্ছ, খুব সুন্দর রান্না বাড়ি। বাবা তুমি খাবে না?